প্রিয় ঢাকাস্থ ভোলাবাসী, ভোলা বরিশাল সেতুর দাবিতে শিক্ষার্থীদের রাজধানী ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থানের সমর্থন করার জন্য রাত ৩টা বাজে একজন ভোলাবাসী, তিনি কেরানীগঞ্জ থেকে এসেছেন তাদেরকে সমর্থন জাগানোর জন্য, এবং সেই সাথে তাদেরকে একটি বিশাল পানির ক্যাস ক্রয় করে দিয়েছেন, যাতে তারা পানি খেয়ে যাতে এখানে অবস্থান করতে পারেন। আমরা এই মাহমুদুল হাসান হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি ভোলার মনপুরা উপজেলার একজন বাসিন্দা, তিনি ঢাকাতে থাকেন দীর্ঘদিন পর্যন্ত। তিনি বলেছেন ভোলা বরিশাল সেতু এটি শুধু এই 18 জন শিক্ষার্থী যারা লং মার্চ করে এসেছেন তাদের দাবি নয়, এটি ভোলার 18 লক্ষ তথা 22 লক্ষ তথা 30 লক্ষ মানুষের দাবি। এই দাবিটি যাতে অতি দ্রুত বাস্তবায়ন হয় সেই জন্য তিনি বক্তৃতা করেছেন, এবং তার কথায় যতটুকু বোঝা গিয়েছে যে যাতে ঢাকার যত মানুষ রয়েছে, ভোলার প্রায় 5 লক্ষ মানুষ ঢাকাতে বসবাস করে, তারা যাতে এই শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায় সেই কথাগুলো তিনি বলছেন। বাংলাদেশ সারা বিশ্বব্যাপী প্রকাশ পেয়েছে। আমরা যেটা বলতে পারি নাই, আমাদের ছোট ভাইরা সেটা আজকে দেশের জাতির সামনে তুলে ধরেছে, এবং তারা নদী পথ পাড়ি দিয়ে প্রচণ্ড এই ঠান্ডার মৌসুমে যে আন্দোলনকে বেগবান করে এই পর্যন্ত এসে পৌঁছেছেন। এটা শুধু তাদের একক আন্দোলন না, কোনো ব্যক্তি কোনো দলের আন্দোলন না, এটা ছোট থেকে বড়, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ প্রতিটা ভোলার জনগণের প্রাণের দাবি এটা। এই জন্য আমি মাহমুদুল হাসান আজকে আমার এই ভাইদেরকে দেখতে এসেছি। আমরা যদি অনেকে আমাদের বাড়িতে বিভিন্নভাবে অনেক সুন্দর বিছানার মধ্যে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমার এই মায়ের সন্তানগুলো তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে আজকে বিছানা ছাড়া এই আন্দোলন এখনো পর্যন্ত, রাত্রে এখন অনেক গভীর, এই গভীর রজনীতে তারা এখনো পর্যন্ত জেগে আছেন এবং আন্দোলনকে সফল করার জন্য আমি আমার ভোলার সমস্ত জনগণকে উদাত্ত আহ্বান করব। বিশেষ করে যারা ঢাকা সিটির ভিতরে এবং বাহিরে আমরা বসবাস করছি, যত ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মুফতি, মুহাদ্দিস, মুআল্লিমিন যারা আমরা এই মুহূর্তে বসবাস করছি, এবং আম মুসলিম জনতা সহ অমুসলিম ভাই বন্ধুরা যারা এই বসবাস করছি, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান, সবাই এগিয়ে আসুন। এটা আমাদের প্রাণের দাবি, কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো মতের, কোনো গ্রুপ কাহারণ না, এটা দল মত নির্বিশেষে প্রতিটা ভোলাবাসীর প্রাণের দাবি। আমরা ইনশাআল্লাহ, যেহেতু আমার এই মায়ের সন্তানগুলো এই আন্দোলন শুরু করেছে, আমরা যতদিন পর্যন্ত এই ব্রিজ করার জন্য ঘোষণা না পাবো, যতদিন পর্যন্ত আমাদের এই সফলতা বয়ে না আনবে আন্দোলন, আমরা আন্দোলন থেকে কিছু হটব না ইনশাআল্লাহ। আজকে আমি আমার ভোলাতে কি নাই, কোন জিনিসটা নাই, আল্লাহ পাক এত বড় নেয়ামত, পুরা ভোলার জমিনটাকে গ্যাস দিয়ে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। আজকে যারা সরকারে আছেন তারা যদি এই ব্রিজের মাধ্যমে সংযুক্ত কায়েম করেন, চরপোষণ থেকে ভোলার শেষ মাথা পর্যন্ত প্রতিটা অঞ্চলে বিশাল বড় ফ্যাক্টরি হতে পারে, শিল্পনগরী হতে পারে। এত বড় সম্পদ থাকার পরেও, এত বড় শস্যাদি উৎপাদনের জায়গা থাকার পরেও, এত মাছ যেখানে ইলিশ মাছ যেভাবেই এই সারা বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের ভিতরে যেভাবেই মেঘনা নদী ইলিশ মাছ সারা বিশ্ব ছড়িয়ে যায়, এত বড় শিল্প, এত বড় সম্পদ থাকার পরেও আমরা কেন বঞ্চিত হব? আমরা এই ব্রিজের কারণে আমাদের কলিজায় পানি আসে না। যখন আমরা ঢাকায় বসবাস করি, আমাদের কলিজার টানে, নারীর টানে যখন ভূমিকম্প হয়, যখন নদীতে জলোচ্ছ্বাস হয়, তুফান হয়, বন্যা হয়, পানি উঠে, তখন আমরা মোবাইল নিয়ে এখানে আতঙ্কে থাকি, না জানি আমার মা, না জানি আমার বাবা, না জানি আমার বোন, না জানি আমার আত্মীয় স্বজন এই না ভেসে গেল, না জানি নদী তাদেরকে নিয়ে গেল। তারা যে দৌড় দিয়ে গাড়ি নিয়ে বাই ফোর্স তারা বাই রাস্তা ব্যবহার করবে, এরকম কোনো সুযোগ আমাদের জন্য নাই। আমরা চারিদিক থেকে নদী ঘেরা, একদিকে তো সাগর। এই জন্যই এই দাবি আমার না, ওনাদের একক না, সারা ভোলাবাসীর দাবি। আর আমি মনে করি সারা বাংলাদেশের প্রতিটা জনগণকে বলবো, এই দাবির সাথে আপনারা সবাই একাত্মতা পোষণ করবেন। এই জন্য আমি সকলকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ রেখে আমার ভাইদের প্রতি দোয়া এবং সালাম।
শুভকামনা, কল্যাণ এগুলা কামনা করে আজকের পর্যন্ত এখানেই সমাপ্তি ইনশাআল্লাহ। পরবর্তীতে ওনারা যে আন্দোলনে আমাদের সম্পৃক্ত করবেন, আমরা শারীরিক, মানসিক, অর্থনৈতিক সময় দিয়ে তাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করবো ইনশাআল্লাহ। এই ওয়াদা দিয়ে আজকে এখান থেকে বিদায় নিলাম এই মুহূর্তের জন্য। কিন্তু ওনাদের সাথে 24 ঘন্টা আমার আন্দোলন ইনশাআল্লাহ থাকবে। এবং আমাদের যারা এই ঢাকা কেন্দ্রিক ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে মুহাদ্দিসিন আছেন, মুফতিয়ানে কেরাম আছেন, হাফেজ কোরআন আছেন এবং যারা চাকরিজীবী আছেন, সবাইকে উদাত্ত আহ্বান, আসুন আমরা এই আন্দোলনকে বেগবান করে আমরা ভোলার মানুষের প্রাণের দাবি যেন তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এবং সরকারকে বর্তমানে যারা আছেন তারা কোনোভাবেই অ্যাঙ্কার না করে, এটাকে এড়িয়ে না গিয়ে তারা যদি মনে করেন 18 জন আন্দোলন শুরু করছে, লোকজন তো সম্পৃক্ত নাই, না, আপনারা ভুল। এই 18 লক্ষ জনগণ এটার ভিতরে আন্দোলনের সাথে একত্রিত আমরা ইনশাআল্লাহ। এই 18 জন সন্তান শুধু নদী পাড়ি দিয়ে, পদ্মা পাড়ি দিয়ে, মেঘনা পাড়ি দিয়ে আসে নাই, মনে রাখতে হবে 18 জনের সাথে 18 লক্ষ ভোলাবাসী জড়িত আছে এখানে এই আন্দোলনের সাথে। এই জন্য আমি যারা এখন আমাদের এই ভিডিও দেখবেন সবাইকে উদাত্ত আহ্বান করব আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আর পুরা দেশবাসীকে আমার এই 18টা সন্তান যারা আমাদের গর্ব, এদেরকে দেখে রাখবেন, এদের পাশে দাঁড়াবেন, এটাই শুভকামনা, এটাই সকলের কাছে কামনা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।